আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা রেগুলার রান্না দেখাবো। কচুরমুখী দিয়ে ডাল রান্না করে দেখাবো। এখানে আমি কিছু কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে ছিলে নিব। সবগুলো ছিলা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু চেপে চেপে মথে নিব। মথা হয়ে গেছে, এখন এটাকে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে পানির সাথে কচুরমুখীগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার এটাকে চুলাতে বসিয়ে দিব। এখন এখানে আমি 1/2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আর এদিকে আমি কিছু তেঁতুল নিয়েছি, এবার অল্প একটু পানি দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। এবার বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে ডালটা বলক এসেছে, এবার একটু নেড়ে চেড়ে দিব। এখন তেঁতুলের মাঠটা এখানে দিয়ে দিব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে জাল করে নিব। এখন একটা কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে ডালটাকে বাগার দিব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব রসুনটাকে। এবার এখানে অল্প একটু করে দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ জাল করে বলক উঠিয়ে নেব। বলক উঠে আসলে কিছু ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এটাকে অনেকে ছড়া ডাল বলে, আবার টকও বলে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিব, যেতে বেশি ঘন করবো না, ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে আসবে। তৈরি হয়ে গেল খুবই সহজে ছড়া ডাল বা টক, যে যেটাই বলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।